আসসালামু আলাইকুম। তো আমরা এখন দেখব জটিল সংখ্যায় i এর হিসাব। তো আমরা জানি জটিল সংখ্যায় i এর মান √(-1), i স্কয়ারের মান এটার উপর স্কয়ার করে দিলে থাকবে শুধু -1। i কিউবের মান হয় -i, মানে i স্কয়ার করলে হয় -1। এটাকে একটু ভাঙা লিখলে এরকম হয় যে i স্কয়ার ইন্টু i স্কয়ারের মান -1 ইন্টু i ইজ ইকুয়াল টু -i। i টু দি পাওয়ার 4 এর মান হয় 1। i টু দি পাওয়ার 4 মিন্স করে i স্কয়ার ইন্টু i স্কয়ার। i স্কয়ারের মান -1 ইন্টু -1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে শুধু 1 থাকে। i টু দি পাওয়ার 5 এর ভ্যালু হয় i টু দি পাওয়ার 5 টাকে লিখতে পারি আমরা i টু দি পাওয়ার 4 ইন্টু i। যেহেতু i টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1, সো আমরা সব ক্ষেত্রে চেষ্টা করব যাতে i টু দি পাওয়ার 4 ইন্টু সামথিং দিই, যাতে করে আমরা এটার মান 1 অ্যান্ড বাকি যে আইটা থাকবে ওই আইটাকে গুণ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো। সো আমরা i টু দি পাওয়ার 4 টাকে বাদ দিতে পারি, 1 লিখলে যা, না লিখলেও তা। সো এই i টু দি পাওয়ার 5 এর মান দাঁড়ায় i টু দি পাওয়ার 6 এর মান দাঁড়ায় i টু দি পাওয়ার 4 ইন্টু i স্কোয়ার ইজ ইকুয়াল টু i স্কোয়ার ভ্যালু -1। i টু দি পাওয়ার 7 এর ভ্যালু দাঁড়ায় i টু দি পাওয়ার 4 ইন্টু i কিউব ইজ ইকুয়াল টু i টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1 লিখা যায়, না লিখা হতো i কিউবের ভ্যালু -i। সেম ভাবে i টু দি পাওয়ার 8 এর ভ্যালু i টু দি পাওয়ার 4 ইন্টু i টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1। ওকে, তো এখন কথা হচ্ছে যে এগুলো তো সোজা গেল, বাট যদি আমাদেরকে দিয়ে দেয় এরকম যে i টু দি পাওয়ার 24 এর মান কত, i টু দি পাওয়ার 2024 এটার মান কত, তো আমরা কি করবো, প্রথমে দেখবো যে এটা এই 4-এর গুণিতক হয় কিনা। 4-এর গুণিতক কিভাবে দেখবো, আমরা লাস্ট যে দুইটা সংখ্যা থাকবে ওই লাস্ট দুইটা সংখ্যাকে দেখবো যে ওটা 4 দিয়ে ভাগ যায় কিনা। 24 4 দিয়ে ভাগ যায়, সো আমরা ধরে নিতে পারবো যে হ্যাঁ 2024 এটা 4-এর গুণিতক, সো এটার মান কত হবে, এটার মান হবে 1। ওকে, তো যদি আমরা আরও বড় ভ্যালু নিই, ফর এক্সাম্পল 204357 এটা কি 4-এর গুণিতক হয়? আমরা লাস্ট দুইটা সংখ্যাকে দেবো, টোটালটা আমাদেরকে দেখতে হবে না, লাস্ট দুইটা সংখ্যা দেখবো যে 4-এর গুণিতক কিনা। তো আমরা লাস্ট দুইটা সংখ্যা দেখতেছি 70 কি 4-এর গুণিতক? 70 কি 4-এর গুণিতক না। সো 70 4-এর গুণিতক না, সো এটা 4-এরই হবে না, সো এটার ভ্যালু 1 হবে না, এটা আমরা বুঝতে পারতেছি। বাট এটার ভ্যালু কত হবে এটা আমরা এমনি বুঝবো যে 70-এর আগে পর্যন্ত 4-এর গুণিতক কত। আমরা যদি 70 ডিভাইডেড বাই 4 করি তাহলে থাকে 17.5। এটা বোঝাবার জন্য দেখাইতেছি যে 70 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল কত থাকে, 17.5। তার মানে 17 পর্যন্ত হয় 4-এর গুণিতক। কেমন, এরকম যে 17 ইন্টু 4 ইজ ইকুয়াল টু হয় 68। মানে 68 হলে এটা আমাদের 4-এর গুণিতক হতো, কিন্তু আছে কত, আমাদের এক্সট্রা 2 আছে। সো আমরা 70 থেকে 68 বাদ দিয়ে দিলে কত থাকবে, 2 থাকবে। সো আমরা লিখতে পারবো যে i স্কোয়ারের মান কত, -i। তো এটা গেল এটার মান হবে i স্কোয়ার, তার মানে -1, সরি -i না, -1। ওকে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি এরকম যে i টু দি পাওয়ার 100789। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে 89 তো কোনো সময় 4-এর গুণিতক হবে না, বাট 89-এর ছোট কোন সংখ্যা পর্যন্ত 4-এর গুণিতক হবে। 89 ডিভাইডেড বাই 4 22.25, সো 22 ইন্টু 4 করলে আছে 88। সো 88 পর্যন্ত থাকলে এটা 4-এর গুণিতক হতো, বাট এক্সট্রা একটা 89 আছে, মানে i থেকে যাবে, সেটার ভ্যালু কত হবে, i হবে। ওকে, তো i টু দি পাওয়ার লাস্ট আর একটা এক্সাম্পল দেখি 015808529, বাকি দুইটা 2024, সো 24 না 24 দিয়ে দিলে তো 4-এর গুণিতক হয়ে যায়। সো আমরা এখানে দিয়ে দিলাম 2035 ইজ ইকুয়াল টু হট। এখানে 35 দেখে আমরা বুঝতে পারবো লাস্ট দুইটা সংখ্যা যে এটা 4-এর গুণিতক না, সো এটার ভ্যালু 1 হবে না, এই পর্যন্ত তো শিওর বলা যায়। ঠিক আছে, তাহলে কত হবে যে 35-এর আগে পর্যন্ত 4-এর গুণিতক কত, ডিভাইডেড বাই 4, 35 ডিভাইডেড বাই 4 করলে কত আছে 8 ইন্টু 4, 4 7 28, 4 8 32।
আচ্ছা ঠিক আছে, তাহলে 32 পর্যন্ত হয় কত 4-এর গুণিতক, বাট এক্সট্রা কত আছে 32, 35 থেকে 32 মাইনাস করলে কত থাকে 3 থাকে। তাই এটার ভ্যালু হবে আই কিউবের ভ্যালু সমান, আই কিউবের ভ্যালু কত মাইনাস আই। সো আশা করি বোঝা গেছে যে আই জটিল সংখ্যা আই টু দি পাওয়ার এন এর ভ্যালু কত হবে। আমরা দেখবো সেটা আই টু দি পাওয়ার 4n হয় কিনা। সো আই টু দি পাওয়ার 4n হলে তার ভ্যালু ডিরেক্ট 1, বাট আই টু দি পাওয়ার 4n না হলে সেটা দেখবো যে 4-এর গুণিতকে কত বেশি আছে, যত বেশি আছে এখানে কত ছিল 35 ছিল, 32 থেকে 35-এর পার্থক্য কত 3। সো আই কিউবের ভ্যালু কত মাইনাস আই। সো এটাই হবে আমাদের অ্যান্সার।